সুপারম্যান মুভিটি মুক্তি পেয়েছে, আর আজ আমরা এর এন্ডিং ও পোস্ট ক্রেডিট সিনগুলো নিয়ে কথা বলবো। এগুলো ডিসির আগামী সিনেমাগুলোর জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়, তাই স্পয়লার থেকে সাবধান। আমি পরের ভিডিওতে সব ইস্টার এগ নিয়ে আসব, তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা পুরনো ঠাট্টা হলো ডিসি ও মার্ভেলের মতো স্টুডিওগুলো প্রায়ই ট্রেলারে বড় সিন ফাঁস করে দেয়। যেমন এই সিনেমার মিড ক্রেডিট সিনটিও তারা অনেক আগেই প্রোমো হিসেবে প্রকাশ করে দিয়েছিল। তবে ভালো খবর হলো এটি খুব বড় কোনো স্পয়লার নয়, বরং সিনেমার একটি মুহূর্তের সুন্দর সমাপ্তি। সিনেমার শেষে সুপারম্যান লুইস লেন ও জিমি উলসনের সাহায্যে লেক্স লুথারকে পরাজিত করে। লেক্সের পুরো প্ল্যানটাই ছিল একটা বিদেশি আক্রমণের অজুহাতে সুপারম্যানকে মারার জন্য সরকারি অনুমোদন আদায় করা, যাতে তাকে সরাসরি খুনের দায়ে জেলে যেতে না হয়। এই প্লটটি অনেকটা ক্রিস্টোফার রিভের সুপারম্যান সিনেমার রিয়েল এস্টেট প্লটের মতো। সবকিছু ফাঁস হয়ে যাওয়ায় লেক্সকে বেল রেভ কারাগারে পাঠানো হয়, যা আমরা সুইসাইড স্কোয়াড মুভিতে দেখেছি। এখন এই কারাগারটি চালান রিক ফ্ল্যাগ সিনিয়র, যিনি পিসমেকার সিজন 2-এ ফিরে আসবেন। এরপর আমরা দেখি জাস্টিস গ্যাং লেক্সের পকেট ডাইমেনশন পরিষ্কার করতে সুপারম্যানকে সাহায্য করে। সেখানে লেক্স রাজনৈতিক বন্দী, প্রাক্তন বন্ধুবান্ধব এবং ভয়ঙ্কর পরীক্ষা নিরীক্ষার মতো সবকিছু লুকিয়ে রাখত। এখানেই সে সুপারম্যানকে ক্লোন করে আল্ট্রাম্যান তৈরি করে, যে হয়তো ভবিষ্যতে বিচারক হিসেবে ফিরে আসতে পারে। এমনকি সুপারম্যানের বদনাম করার জন্য তার একটি বানরের ট্রোল ফার্মও ছিল। এরপর সুপারম্যান ও লুইস লেনের সম্পর্ক সবার সামনে আসে। সুস্থ হওয়ার জন্য সুপারম্যান যখন ফোর্ট্রেস অফ সলিটিউডে ফেরে, তখন তার সাথে দেখা করতে আসে মিলি অ্যালককের সুপারগার্ল। তাকে এখানে একটা বিশৃঙ্খল ও পার্টি প্রেমী চরিত্র দেখানো হয়েছে। সুপারম্যান ব্যাখ্যা করে সে পার্টি করার জন্য লাল সূর্যের গ্যালাক্সিতে গিয়ে মাতাল হতে ভালোবাসে। সুপারগার্ল ক্রিপ্টোকে ফিরিয়ে নিয়ে যায়, কারণ সুপারম্যান শুধু তার হয়ে ক্রিপ্টোর দেখাশোনা করছিল। এই পুরো ঘটনাটি আগামী বছরের সুপারগার্ল সিনেমার পটভূমি তৈরি করে, যার সুপারগার্ল এ ওমেন অফ টুমোরো কমিকের উপর ভিত্তি করে নির্মিত এবং যেখানে জেসন মোমোয়া লোবো চরিত্রে ফিরবেন। ফোর্ট্রেসে সুপারম্যান তার পৃথিবীর বাবা মায়ের হোম মুভি দেখে নিজেকে সান্ত্বনা দেয়, যা তার ক্রিপ্টোনিয়ান বাবা মায়ের বার্তা দেখার থেকে ভিন্ন। সিনেমার এন্ড ক্রেডিটে মাইটি ক্র্যাব জয়েস নামের একটি ব্যান্ডের গান বাজে। এটি জেমস গানের তৈরি একটা কাল্পনিক ব্যান্ড, যা সিনেমার একটা মজার অংশ, এবং গানটি এখন সাউন্ডট্র্যাকে পাওয়া যাচ্ছে। মিড ক্রেডিট সিনে সুপারম্যান আর ক্রিপ্টো চাঁদে বসে পৃথিবীকে দেখছে, যা অল স্টার সুপারম্যান কমিকের একটি দৃশ্য। এটি ভবিষ্যতের কোনো সিনেমার পটভূমি তৈরি করে না, বরং সিনেমার একটি মুহূর্তের সুন্দর সমাপ্তি। আসল পোস্ট ক্রেডিট সিনে মিস্টার টেরিফিকের সাথে সুপারম্যানের একটি মজার দৃশ্য রয়েছে, যেখানে সুপারম্যান পকেট ডাইমেনশন মেরামতের কাজে মোট একটি খুঁত বের করলে মিস্টার টেরিফিক রেগে যায়। ফাইনাল ক্রেডিটে ক্লাসিক জন উইলিয়ামস থিমের একটি নতুন সংস্করণ শোনা যায়। জেমস গানের অনেক পুরনো সহকর্মীকে এই সিনেমায় কাজ করতে দেখা গেছে, যা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এখন প্রশ্ন হলো, আমরা কি সুপারম্যান 2 দেখব, নাকি ব্যাটম্যানের সাথে একটি ওয়ার্ল্ডস ফাইনেস্ট? আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। আমার পরের ইস্টার এগ ভিডিওর জন্য তৈরি থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।